হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমাদের যাত্রা বাংলাদেশের অন্যতম একটি দর্শনীয় স্থান কুয়াকাটা। আমি আজকে আপনাদের কুয়াকাটা যাওয়ার সম্পূর্ণ গাইডলাইন দিব। কত কি আপনার খরচ পড়বে, এভরিথিং কিভাবে কম টাকায় কুয়াকাটা ঘুরে আসবেন। সব কিছু থাকছে আজকের ভিডিওতে, তাই ভিডিওটা সম্পূর্ণ না টেনে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমাদের যাত্রা শুরু হয় ঢাকার বিখ্যাত বাস টার্মিনাল সায়েদাবাদ থেকে। আমাদের বাসে জনপ্রতি টিকিটের মূল্য পড়ে 700 টাকা করে। কিন্তু যাত্রাপথে আমাদের একটি সমস্যা হয়, যেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমরা কী সমস্যায় পড়েছি। আপনারা এই কাজটা না করলে সমস্যায় পড়বেন না। সম্পূর্ণটা আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমার চাস্তো ভাই এই ঘন্টা লয়ে মেলা করছে রে কুয়াকাটা। কত? 145 টাকা। অনেক টাকা অনেক টাকা অনেক টাকা এইতে যাইয়াও আবার 2 রাত থাকবে, খাইবো, বরকত আছে টাকায় বরকত আছে আবার যাই সকালে সূর্য উদয় দেখবো। ইনশাআল্লাহ। না ঠিক আছে, তুমি পারবা। নাও। তুই যদি আমার সালাদ এইভাবেই গাড়ির ভিতরে দুষ্টামি খুনসুটি করতে করতে বাস চলে আসে আমাদের বাংলাদেশের বিখ্যাত সেতু পদ্মা সেতুর কাছে। দেখতে পাচ্ছেন বাসে টোল দেওয়া হয়েছে। এবার বাস ছুটে চলল পদ্মা সেতুর উপর দিয়ে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যেতে। আমরা যাচ্ছিলাম আর প্রকৃতির অনন্য রূপ উপভোগ করতেছিলাম। আমাদের সাথে সাথে আপনারাও উপভোগ করতে থাকুন এই প্রকৃতির অনন্য রূপ। দেখতে দেখতে গাড়ি যাত্রা বিরতি দিয়ে দেয়। আমরা এখানে নেমে কিছু খাওয়া দাওয়া করে নেব। খাবার অর্ডার করে আমরা বসেছিলাম। আমরা কিছু কথাবার্তা বলতেছিলাম, তো ও বলতেছিল কেমন চিনাচ্ছে আমাদের। যেহেতু অনেকটা পথ জার্নি করেছি, ফেস একদম অগোছালো ছিল। খাবার চলে আসছে ইতিমধ্যে, কিন্তু এখানে খাবার প্রাইস ছিল অনেক হাই। আমাদের জনপ্রতি খরচ হয়েছে 100 টাকা। এখানকার খাবার শেষ করে আমরা চলে আসি আবার গাড়ির ভিতরে বসি আমরা। কিন্তু এখানে একটা সমস্যা হয় আমাদের, যেটা আপনারা হয়তো গাড়ির উপরের নাম দেখলেই আপনারা লক্ষ্য করবেন। যাত্রা বিরতি শেষে গাড়ি ছুটে চলে তার আপন গতিতে। কি ভাবছেন বাস ছেড়ে হঠাৎ আমরা অটোতে কেন? যেই বিপদটার কথা আমরা বলতেছিলাম প্রথম থেকে, সেটাই হয়েছে আমাদের সাথে। তো এখন আপনাদের সবকিছু খুলে বলি। আমাদের নিয়ে যাওয়ার কথা ছিল কুয়াকাটা গাড়িতে। তো এখানের কিছু দালাল ছিল যারা কুয়াকাটার ভাড়া নিয়ে আমাদের উঠিয়ে দেয় তালতলির গাড়িতে, যেটা আমরা মাঝপথে খেয়াল করি। তো এখন আর করার কিছু নেই, আমাদের মাঝপথে নেমে যেতে হয়েছে। ওনাদের সাথে অনেক বার্গেনিং করা হয়েছে গাড়িতে বসে। এখন আমরা শর্টকাট যে পথ ছিল ওইটা দিয়ে যাচ্ছিলাম। ভোর 4টা বাজে আমরা গাড়ি থেকে নামি। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমরা অপেক্ষা করার পর এই অটোওয়ালা মামাকে পাই। অনেক রিকোয়েস্ট করার পর মামা আমাদের নিয়ে যেতে রাজি হয়। কিন্তু যাবার পথে আমরা গ্রামের যে একটা অনন্য রূপ, গ্রাম বাংলার যে একটা প্রাকৃতিক দৃশ্য, সকাল সকাল উঠে এরকম একটা দৃশ্য দেখা খুবই উপভোগ করার মতন একটা সকাল ছিল, যেটা আপনারা দেখতে পারতেছেন ভিডিওতে। আমাদের সাথে সাথে আপনারাও গ্রামের এই অনন্য রূপটাকে উপভোগ করুন। ভাই রে ভাই, মানে এমন একটা অবস্থার ভিতরে আছি আমরা, এমন একটা পরিস্থিতির ভিতরে এসে পড়ছি, মানুষের পাল্লায় পড়লে যা হয় আর কি, দালালের পাল্লায় পড়লে। মাঝপথে নামাই দিছে, ওইখান থেকে আঙ্কেলরে নিয়ে চলে আসলাম। এখন আমাদের একটা নদী পের হতে হবে।
জিনিসটা কিন্তু ভালোই। খাওয়া খাওয়াই দেখো কি করে, আজ সূর্যটা রাইতে বই দেখতে পারতাম। হ্যাঁ, খাওয়ার জন্য বসে থাকতে হবে অনেকক্ষণ। একদিন সূর্যটা খাই দেখবি, মাথা নষ্ট না। কপালে নাই। দেখ একটা জিনিস দেখ, সূর্যটার দিক ভালো করে চা, দেখবি যে বুঝাচ্ছে যে সমুদ্রটা দেখা যাচ্ছে নিচে অংশে। হ্যাঁ, আসলে আমার ফোনও তো দামি না যে আমি আপনাদের দেখাবো, কিন্তু সরাসরি সরাসরি যদি দৃশ্যটা আপনারা দেখেন, সূর্যের যে নিচ অংশ আছে ওইখানে দেখবেন কি যে পানির যে আবছা আলোটা সমুদ্রের, ওইটা স্পষ্ট ফুটে উঠছে। আসলে শহরের ক্লান্তি থেকে বেরিয়ে এইসব দৃশ্য দেখলে মনটা একটু হালকা হয়, অনেক ভালো লাগে দেখতে এইসব জিনিস। এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, কিন্তু এখানকার যে ট্রলার ছিল, খেয়া ছিল, ওটা আমরা পাচ্ছিলাম না। হঠাৎ দেখি এক আঙ্কেল একটা নৌকা নিয়ে যাচ্ছিল, তো তাকে অনেক রিকোয়েস্ট করার পর সে আমাদেরকে পার করে দিতে রাজি হয়। কেন রাজি হচ্ছিল না সেটাও আপনাদের বলবো, আপনারা শুনতে পারবেন। কিন্তু এরকম একটা যে দৃশ্য, সকাল সকাল অ্যাডভেঞ্চার, নৌকার ভিতরে বসে আমরাও নৌকা চালাচ্ছিলাম, আঙ্কেলের সাথে হেল্প করতেছিলাম। নৌকা চালিয়ে আমরা তীরে চলে আসি। এখানে আঙ্কেল অনেকটা ভয় ছিল, এজন্য সে আমাদের বলতেছিল যে সে যে পার করে দিয়েছে এটা যেন না বলতে, তারপর পথ দেখিয়ে দিতেছিল যে অন্য পথ দিয়ে যাও তোমরা। আমরা সেই মতন কাজ করি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসলে আমাদের পৃথিবীতে যেরকম খারাপ মানুষও আছে, ওরকম অনেক ভালো মানুষ আছে। যেরকম আঙ্কেল যাচ্ছিল একটা কাজে। আচ্ছা, ওটা সমস্যা নাই, ওটা সমস্যা নেই। আঙ্কেল যাচ্ছিল তার একটা ব্যক্তিগত কাজে। এখানে যারা স্থানীয় লোক আছে, খেওয়া চালায়, সচরাচর যারা খেওয়ায় ভাড়া নেয়, তারা দেখলে অনেক এসব বিষয় নিয়ে সিনক্রেট করে। তারপরও রিস্ক নিয়ে আঙ্কেল আমাদের এপার পৌঁছে দিছে। আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ। লাইফে অনেক খারাপ মানুষ আসবে, ভালো মানুষ আসবে, এর ভিতরেই বেঁচে থাকতে হবে, তাদের সাথে মিশতে হবে। আমরা এখানকার স্থানীয় বাজারে এসে একটা মোটরসাইকেল ভাড়া নিয়ে নিই, যার জনপ্রতি ভাড়া পড়েছে 50 টাকা। দুজন 100 টাকা দিয়ে একটা মোটরসাইকেল ভাড়া করে নিয়ে ছুটে চলি পাখিমেরা বাজারের উদ্দেশ্যে। আমরা ওখানে যাব, ওখান থেকে আমরা গাড়ি করে চলে যাব কুয়াকাটা বিচে। যেটা বলতেছিলাম, আসলে এই যে দৃশ্যগুলো দেখতেছেন আপনারা, কি সুন্দর, সুবহানাল্লাহ। এইসব দৃশ্য এদিকে হয়তো না আসলে দেখতে পারতাম না। আল্লাহ যা করে ভালোর জন্য করে, হয়তো এই জন্য আমাদের পথ ভুলিয়ে দিয়েছে, আমাদেরকে অন্য পথে নিয়ে গেছে। আমরা চলে আসি পাখিমেরা বাজারে। এখানে আমরা সকালের নাস্তাটা সেরে নিই। সকাল সকাল অনেক ক্ষুধা লেগেছিল, কী করবো, কুয়াকাটা যে খাবো ওই সময়টা ছিল না, খুব ক্ষুধা লাগছে, এই জন্য সকালে এখানে নাস্তাটা সেরে নিই, যার জনপ্রতি খরচ পড়ে 30 টাকা করে। বাজার থেকে নাস্তা শেষ করে আমরা একটা অটো ভাড়া করে নিই। অটো ভাড়া করে আমরা চলে যাব কুয়াকাটা জিরো পয়েন্টের উদ্দেশ্যে। আমাদের এক্সট্রা যে টাকাগুলো খরচ হয়েছে এগুলো বাদ দিয়ে আপনাদের হিসাব দেব আমরা, সম্পূর্ণ কত টাকা খরচ হলে আপনারা কুয়াকাটা আসতে পারবেন, এক রাত হোটেলে থাকতে পারবেন এবং ঢাকা চলে যাবেন, সম্পূর্ণ খরচটা আপনাদের দেওয়া হবে। আমরা এখানে জনপ্রতি আপনাদের ভাড়া ধরবো 800 টাকা করে, যেহেতু আমাদের সাথে একটা স্ক্যাম হয়েছে। আপনারা অবশ্যই মেইন যে লাইনের বাসগুলো আছে ওইগুলো চলে আসবেন। আর যাত্রা বিরতিতে আমরা খেয়েছি 100 টাকা করে, তাহলে আমাদের মোট খরচ 900 টাকা। এখন আমরা এখানে নামবো জিরো পয়েন্টে, তারপরে রুম নেব। এখানে আসলে আপনারা দেখবেন অনেকে আপনাদের রুম নেওয়ার জন্য ডাকতেছে, তাদের সাথে কথা বলে বার্গেনিং করে আপনারা রুমের ভাড়া আপ ডাউন করে নিতে পারবেন। আমরা কোন হোটেলে থেকেছি সেটাও বলবো, কত ভাড়া পড়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটা যারা এই পর্যন্ত দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এই জন্য ভিডিওটার সেকেন্ড পার্ট করতে হচ্ছে আমাকে, নয়তো ভিডিওটা অনেক বোরিং লাগবে, বোরিং ফিল হবে। আপনারা অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখে নেবেন, সেখানে আমরা কুয়াকাটার কোন কোন স্পটগুলো ঘুরেছি এবং কীতে করে ঘুরেছি, কত টাকা আমাদের খরচ হয়েছে,
অবশ্যই সেটা দেখতে পারবেন, সম্পূর্ণ ভিডিওটা ওখানে চলে আসবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আমি আব্দুল্লাহ। চলো একসাথে ঘুরির পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ।